আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতির ক্লাসে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অঙ্ক, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করো। বলা হয়েছে x মাইনাস ওয়াই টু দি পাওয়ার 7 এই রাশিটিকে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করতে হবে। আমরা x মাইনাস ওয়াই টু দি পাওয়ার 7 কে লিখতে পারি x প্লাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার 7। আমরা মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য মাঝখানে একটা প্লাস নিয়ে আসলাম। আমরা এখন এই 7 সূচকের জন্য প্যাসকেলের ত্রিভুজটা কি রকম হবে আমরা একটু আঁকার চেষ্টা করব। প্যাসকেলের ত্রিভুজটা আসলে দ্বিপদীর সহগগুলোকে নিয়ে গঠিত একটা ত্রিভুজ। এটা কিভাবে অঙ্কন করা হয় আসলে আমরা একটু দেখি। প্রথমে আমরা 1 দিব, এরপরে দুই পাশে 1 দিব, ত্রিভুজের মতো করে বানানোর চেষ্টা করব। এরপরে 1 আর 1 যোগ করলে কত হয় 2, দুই সাইডে আবার 1 দিব। এখন একটু চিন্তা করি, এখানে 1 দিলাম, এখন 2 আর 1 যোগ করলে কত হয় 3, আবার 2 আর 1 যোগ করলে কত হয় 3, দুই সাইডে 1। আবার পরবর্তী লাইনে দুই সাইডে 1 দিব, 3 আর 1 যোগ করলে 4, 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4। পরবর্তী লাইনে আবার দুই সাইডে 1 দিব, 4 আর 1 যোগ করলে হয় 5, 6 আর 4 10, 6 4 10, 4 1 5। আবার পরবর্তী লাইনে আবার দুই পাশে 1 দিব, ভাবে 5 আর 1 6, 10 আর 5 15, 10 10 20, 10 5 15, 5 1 6। পরবর্তী লাইনে যেহেতু আমাদের এখানে সূচক 7, তাই আমাদের 7 ঘর পর্যন্ত যেতে হবে। আবার দুই পাশে 1, 6 আর 1 7, 6 15 21, 15 20 35, 20 15 35, 15 6 21, 6 আর 1 7। এখন আমাদের এই রাশিটিকে আমরা বিস্তৃত করব। আমরা চাইলে a প্লাস বি টু দি পাওয়ার n এই ফর্মুলা ব্যবহার করে সরাসরি সহগগুলো বসাতে পারবো, অথবা আমাদের যেহেতু এখানে বলছে প্যাসকেলের ত্রিভুজটা ব্যবহার করতে হবে, তাই আমরা প্যাসকেলের ত্রিভুজ থেকেই আমরা সহগগুলো বসাবো। এখন এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস বি টু দি পাওয়ার n। তাহলে আমাদের প্রথম রাশি হবে a টু দি পাওয়ার n। প্রথম রাশি সহগ হচ্ছে 1, পরবর্তী রাশি দ্বিতীয় পদের সহগ হচ্ছে 7। আমরা জানি যে এখানে পদ রয়েছে দুইটা, একটা x একটা y। প্রথম পদের সহগ এক এক করে কমবে, দ্বিতীয় পদের সহগ এক এক করে বাড়বে। তাহলে x টু দি পাওয়ার 7 থেকে হবে x টু দি পাওয়ার 6, এবং এখানে ছিল y টু দি পাওয়ার 0, এখানে হবে y টু দি পাওয়ার 1। তৃতীয় পদ আমাদের সহগ হবে 21, x টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি পাওয়ার y স্কয়ার। আমাদের চতুর্থ পদের সহগ হবে 35, x টু দি পাওয়ার 4 মাইনাস y কিউব। আমাদের পঞ্চম পদের সহগ হবে 35, এর পাওয়ার আবার 1 কমবে, y এর পাওয়ার আবার 1 বাড়বে। আমাদের ষষ্ঠ পদের সহগ হবে 21, x এর পাওয়ার আবার 1 কমবে, y এর পাওয়ার আবার 1 বাড়বে। অনুরূপভাবে সপ্তম পদের সহগ 7, x মাইনাস y টু দি পাওয়ার 6। আমাদের শেষ পদের সহগ হচ্ছে 1 মাইনাস y টু দি পাওয়ার 7। আমরা যদি এটাকে এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 7 মাইনাস 7x টু দি পাওয়ার 6y প্লাস 21 x টু দি পাওয়ার 5y মাইনাস 35 x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 35 x কিউব y টু দি পাওয়ার 4 21 x স্কয়ার y টু দি পাওয়ার 5 প্লাস 7x y টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 7। আমাদের অঙ্ক শেষ। আমরা চাইলে a প্লাস b টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার n প্লাস nc1 a n minus 1 b টু দি পাওয়ার 1 প্লাস nc2 a n minus 2 b স্কয়ার এই ফর্মুলা ব্যবহার করে অঙ্ক করতে পারবো। আমাদের পরবর্তী অঙ্ক x স্কয়ার মাইনাস 2x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতি থেকে x টু দি পাওয়ার 16 এর সহগ নির্ণয় করতে হবে। এখানে যেহেতু x n এর মান 10, এখানে পদের সংখ্যা হবে 11টা, তো আমাদের 11টা পদ বের করতে অনেক সময় লাগবে। আমরা এই অঙ্কগুলো সাধারণ পদের যে ফর্মুলা আমরা শিখছি সেটা ব্যবহার করে করব। আমাদের প্রদত্ত রাশি x স্কয়ার মাইনাস 2x টু দি পাওয়ার 10, আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস মাইনাস 2x টু দি পাওয়ার 10। এখন x টু দি পাওয়ার সহগ আমরা ধরে নিই, মনে করি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 16 এর সহগ বিদ্যমান। তাহলে আমরা সাধারণ পদের সূত্র জানি, r প্লাস 1 তম পদ ncr a n মাইনাস r b টু দি পাওয়ার r। এখানে a হচ্ছে x স্কয়ার, b মাইনাস 2x, n সমান 10। তাহলে আমরা এখানে লিখব 10 cr
এক্স স্কোয়ার 10 মাইনাস আর বি এর মান মাইনাস 2x টু দি পাওয়ার আর। 10 সি আর আমরা 2 দিয়ে গুণ দিলে এখানে লিখতে পারবো x টু দি পাওয়ার 20 মাইনাস 2r ইন্টু এটাকে আলাদা করলে মাইনাস 2 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। আমরা পরবর্তী লাইনে লিখবো 10 সি আর মাইনাস 2 টু দি পাওয়ার r। এখানে x এর সূচক 20 মাইনাস 2r, আর এখানে প্লাস r যোগ করলে একটা r চলে যাবে, এখানে হবে x টু দি পাওয়ার 20 মাইনাস r। তাহলে এই পদটাতে x টু দি পাওয়ার 16 এর সহগ বিদ্যমান। তাহলে আমাদের এটাই হলো x টু দি পাওয়ার 16 এর সহগ। তাহলে এটা হলো x টু দি পাওয়ার 16। তাহলে প্রশ্ন মতো আমি লিখবো x টু দি পাওয়ার 20 মাইনাস r সমান x টু দি পাওয়ার 16। এখান থেকে আমরা লিখতে পারি 20 মাইনাস r সমান 16, বা 20 মাইনাস 16 পক্ষান্তর করলে এখান থেকে r এর মান বের হবে 4। এই r এর মানটা আমরা এখন এখানে বসা দেব। তাহলে আমাদের এটাই হবে সহগ। তাহলে x টু দি পাওয়ার 16 এর সহগ হবে 10 c r বা 10 c4 মাইনাস c2 মাইনাস 2 টু দি পাওয়ার 4। আমরা জানি 10 c4 কে লেখা যায় 10 into 9 into 8 into 7 4 into 3 into 2 into 1 into এটা হলো গুণন 16। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 3300। আমাদের পরবর্তী অঙ্ক 2x মাইনাস 1/4x স্কোয়ার টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x বর্ধিত পদটি নির্ণয় করো। এখানে প্রদত্ত রাশি 2x মাইনাস 1/4x স্কোয়ার টু দি পাওয়ার 12, এটাকে আমরা লিখতে পারি 2x প্লাস মাইনাস 1/4x স্কোয়ার টু দি পাওয়ার 12। মনে করি r প্লাস 1 তম পদটি x মুক্ত। আমরা জানি r প্লাস 1 তম পদ সমান a r a n মাইনাস r b টু দি পাওয়ার r। আমাদের প্রদত্ত রাশিতে a সমান 2x, b সমান মাইনাস 1/4x স্কোয়ার, n সমান 12। আমরা যদি এখানে মানগুলো বসাই আমরা পাবো 12cr, এর মান 2x টু দি পাওয়ার 12 মাইনাস r ইন্টু মাইনাস 1/4x স্কোয়ার টু দি পাওয়ার r। আমরা চলক এবং সংখ্যাগুলিকে আলাদা করব। তাহলে 12cr ইন্টু এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 12 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার 12 মাইনাস r। x গুলোকে আলাদা করব। এখানে মাইনাস 1/4 ইন্টু এক্সটাকে যদি উপরে পাঠাই দিই তাহলে হবে x টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার r। পরবর্তী লাইনে 12cr ইন্টু 2 টু দি পাওয়ার 12 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার 12 মাইনাস r ইন্টু এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1/4 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 2r। এখন 12cr ইন্টু 2 টু দি পাওয়ার 12 মাইনাস r, আমাদের এই সংখ্যাটাকে আমরা এক জায়গায় করলাম, সবগুলো সংখ্যা এক জায়গায় করলাম, মাইনাস 1/4 টু দি পাওয়ার r, এবং x এর সূচক এখানে 12 মাইনাস r, এখানে মাইনাস 2r, তাহলে যোগ করলে হবে 12 মাইনাস r মাইনাস 2r। এখন পরবর্তী লাইনে এখানে হবে x টু দি পাওয়ার 12 মাইনাস 3r। আমাদের এই পদটাই x বর্জিত। তাহলে প্রশ্ন মতে এই পদটা যদি x বর্জিত হয় তাহলে x এর এই যে পাওয়ার কত হবে? 0 হবে, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে 1 হয়। তাহলে প্রশ্ন মতে আমি বলতে পারি যে x টু দি পাওয়ার 12 মাইনাস 3r এটা হবে x টু দি পাওয়ার 0। তাহলে আমরা বলতে পারি 12 মাইনাস 3r সমান 0 বা 3r সমান 12 পক্ষান্তর করে, অতএব r সমান 4। তাহলে আমরা বলতে পারি যে আমাদের r প্লাস 1 তম r এর মান যদি 4 হয় তাহলে 5 তম পদটি x বর্জিত, r এর মান 4। তাহলে x বর্জিত পদের মানটা হবে, আমাদের x বর্জিত পদ হবে এই যেটা, তাহলে এখানে আমি r এর জায়গায় 4 বসাবো। তাহলে 12cr ইন্টু 2 টু দি পাওয়ার 12 মাইনাস r ইন্টু মাইনাস 1/4 টু দি পাওয়ার 4। 12c4 মানে 495, আর 2 টু দি পাওয়ার 8 মানে 256, আর এটা হবে 256। কাটাকাটি করলে আমাদের থাকবে 495। এটাই x বর্জিত পদের মান। পরবর্তী অংশ x স্কয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x বর্জিত পদ এবং তার মান নির্ণয় করতে হবে। আমাদের প্রদত্ত রাশি x স্কয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কয়ার টু দি পাওয়ার 6, আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাতে বসাবো। আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 2 a b 1/x এখানে b প্লাস 1/x স্কয়ার মানে b স্কয়ার টু দি পাওয়ার 6। তাহলে আমরা বলতে পারি x a মাইনাস b হোল স্কয়ার টু দি পাওয়ার 6। x মাইনাস 1/x 6 দুগুণে 12
আমরা লিখতে পারি x প্লাস মাইনাস 1/x টু দি পাওয়ার 12। আমাদের এখানে a এর মান x, b এর মান মাইনাস 1/x এবং n এর মান 12। আমরা ধরে নেই আমাদের r প্লাস 1 তম পদটা x বর্ধিত, অতএব r প্লাস 1 তম পদ ncr an মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r। আমরা এখানে a এবং b এর মান এবং n এর মান বসাবো, তাহলে 12cr ইন্টু x টু দি পাওয়ার 12 মাইনাস r ইন্টু মাইনাস 1/x টু দি পাওয়ার r। আমরা আগের মতো সংখ্যাগুলো এবং চলকগুলোকে আলাদা করবো, তাহলে 12cr ইন্টু x টু দি পাওয়ার 12 মাইনাস r, এটাকে লেখা যায় মাইনাস 1 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r। এই সংখ্যাটাকে সামনে আনবো, তাহলে 12cr ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার r, আর এখানে x টু দি পাওয়ার 12 মাইনাস r, আর এখানে x টু দি পাওয়ার r যেহেতু ভাগ আকারে আসে তার উপরে গেলে এই প্লাসটা মাইনাস হবে, তাহলে 12 মাইনাস r মাইনাস r। তাহলে আমাদের এখানে পাবো 12cr মাইনাস 1 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার 12 মাইনাস 2r। আমাদের এই পদটাই x মুক্ত পদ, x বর্ধিত। তাহলে প্রশ্ন মতো আমি বলতে পারি x টু দি পাওয়ার 12 মাইনাস 2r সমান x টু দি পাওয়ার 0। তাহলে 12 মাইনাস 2r সমান 0 বা 2r সমান 12, অর্থাৎ r সমান 6। অতএব 6 প্লাস 1 বা 7 তম পদটা x বর্ধিত। তাহলে x বর্ধিত পদের মান, আমাদের x বর্ধিত পদ হবে এই যে এটা, যেখানে r এর মান বসাবো 6। তাহলে 12c6 মাইনাস 1 টু দি পাওয়ার 6, আর 12c6 12c6 মানে 924, আর এখানে হবে 1। তাহলে আমাদের নির্ণয় মান 924। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।